আজ আমি তৈরি করে দেখাবো খুব সহজে কি করে একটি সিগারেট প্যান্ট তৈরি করা যায়। আমরা প্রায় এই ধরনের কিছু কাপড় কিনে থাকি যেগুলো পায়েতে কাজ করা থাকে। তো কাজ করা কাপড় উপরে খুব সহজে কি করে একটি সিগারেট প্যান্ট তৈরি করা যায় সেটি দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি যে কাপড়টা নিয়েছি এটাকে প্রথম আমি উল্টা করে দুইটা ভাঁজ করে নিয়েছি আর বন্ধ সাইডটা আমার পাশে রেখেছি। এখন এই মাপে আমি এটাকে কেটে নিব। প্রথমে আমি সিগারেট প্যান্টের লম্বার মাপ নিব। তো লম্বার মাপ নেওয়ার সময় এটা থাকবে আমার পায়ের মাপ, আর এখানে যে 1/2 ইঞ্চি পরিমাণ বর্ডার আছে এটা চলে যাবে আমার সেলাইয়ের। তো আমি লম্বার মাপ নিব ঠিক ডিজাইন থেকে শুরু করে যতটুকু যায়। তো আমি এই বর্ডারটার মাপ বাদে এখান থেকে লম্বার মাপ নিব 35 ইঞ্চি। আপনারা যার যেমন মাপ তেমন নিয়ে নেবেন। লম্বায় মাপ নিচ্ছি 35 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি আমি বেল্টের জন্য বা রাবারের জন্য নিব। এখান থেকে আমি এখন সমান করে একটা মাপ দিয়ে দিব। হয়ে গেছে। আমি কাপড়টা মাপ দেওয়ার আগে এখান থেকে প্রায় 1/2 ইঞ্চি বরাবর একটা টান দিয়ে দিব। এই বরাবর সমান করে দিয়ে দিব। তো আমি এখান থেকে 1/2 ইঞ্চি বরাবর এবং পায়ের নিচ পর্যন্ত আমি 1/2 ইঞ্চি বরাবর একটা টান দিয়ে দিয়েছি। এখন আমি মাপ নিব এই 1/2 ইঞ্চির পর থেকে। এখন আমি হাইয়ের মাপটা নিব। হাইয়ের মাপ আপনারা দুইভাবে নিতে পারেন। একটা হলো লম্বা যতটুকু মাপ আছে তার সাথে 4 দিয়ে ভাগ করে 1.5 ইঞ্চি যোগ করে দিবেন। আবার আরেকভাবে নিতে পারেন, সেটা হলো হিপের মাপকে 4 ভাগ করে তার সাথে 1.5 ইঞ্চি যোগ করে দিতে পারেন। আমি এখন হিপের মাপ দিয়ে করবো এটাকে। তো আমার হিপের মাপ হচ্ছে 36 ইঞ্চি। 36 ইঞ্চিকে আমি 4 দিয়ে ভাগ করব। যেই মাপে হোক না কেন তাকে সবসময় 4 দিয়ে ভাগ করতে হবে। তো আমি যদি 36 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 9 ইঞ্চি। 9 ইঞ্চির সাথে আমি 1.5 ইঞ্চি অ্যাড করে দিব, তাহলে হবে 10.5। এই 10.5 বরাবরই আমি একটি টান দিয়ে দিব। তো আমার লম্বায় হাইয়ের মাপ নেওয়া হয়ে গেছে। এখন আমি কোমরে মাপ নিব। তো কোমর মাপের জন্য আমার হিপ হচ্ছে 36 কে আমি সেম 4 ভাগ করব। তো 4 ভাগ করলে হবে 9। আমি 1/2 ইঞ্চি বাদে কিন্তু মাপটা নিচ্ছি। তো 9 এর সাথে আমি আরো 2 ইঞ্চি অ্যাড করে দিব, তাহলে হবে 11। এই 11 ইঞ্চি বরাবর একটা টান দিয়ে দিব। সেম এখানেও আমি 11 ইঞ্চি বরাবর একটা টান দিয়ে দিব। তো আমার 11 ইঞ্চি আর 11 ইঞ্চি বরাবর একটা টান দিয়ে দিব। এখন আমি হাইয়ের গোল মাপ দেওয়ার জন্য আরো এক্সট্রা 1.5 ইঞ্চি নিব। আপনারা যদি লুজ চান তাহলে 2 ইঞ্চি নিতে পারেন। তো আমি দিচ্ছি 1.5 ইঞ্চি। দেওয়ার পর আমি ফ্রি হ্যান্ডে একটা রাউন্ড করে যাব। তবে বেশি গোল দিতে যাবেন না, তাহলে কিন্তু খুব টাইট হয়ে যাবে। ঠিক এই ধরনের একটি টান দিয়ে দিব। এখন আমি এখান থেকে এইটার মাঝের মাপটা নিব। 1/2 ইঞ্চি বাদে আমি মাঝের মাপটা নিব। তো 1/2 ইঞ্চি বাদে আমার মাঝের মাপ হবে 12.5। তো 12.5 আমি 1/2 ইঞ্চি নিব। 12.5 মাপের অর্ধেক হবে আমার 6 ইঞ্চি 2 সুতা। তো 6 ইঞ্চি 2 সুতা বরাবর একটা টান দিব আমি। এটা হলো মাঝের মাপ। এখন আমি নিচেও একটা মাঝের মাপ দিব। সেম এখানেও আমি 6 ইঞ্চি 2 সুতা নিব। এবার এই মাপ আর ওই মাপটাকে আমি অ্যাড করে দিব। হয়ে গেছে। তো এখন আমি নিব মুহুরির মাপ বা পায়ের গোল। যারা বিগিনার আছে তারা বুঝবে না মুহুরি কি। তো আমি এখানে পায়ের মাপটা নিচ্ছি 12 ইঞ্চি। তো 12 ইঞ্চিকে আমি 2 ভাগ করব। 2 ভাগ করলে হবে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চির আমি মাঝ বরাবর নিব। এই মাপ থেকে নিব 3 ইঞ্চি আর এই মাপ থেকে নিব 3 ইঞ্চি, মোট 6 ইঞ্চি এভাবে নিব। তো নিচ্ছি আমি এখান থেকে 3 ইঞ্চি আর এখান থেকেও 3 ইঞ্চি, মোট আছে এখানে 6 ইঞ্চি।
এবার এই মাপের সাথে আমি এই মাপগুলোকে যোগ করে দিব। এই কারণে অবশ্যই আপনাদেরকে শেপ কাটার ইউজ করতে হবে। এখন সেম এই পাশেও আমি শেপ কাটারটাকে প্রথমে এভাবে ছিল, এখন উল্টে এভাবে চলে যাবে। সেম এই পাশ থেকেও আমি হাইয়ের মাপটাকে নিব, কিন্তু তার আগে আমি এখান থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে নিব, কারণ যেহেতু এটা আমাদের হিপের মাপ হবে, তো হিপের মাপ দেখা যায় যে খুব টাইট হয়ে যায়, যেহেতু মেয়েদের হিপটা একটু ভারী হয়। তো যদি আপনারা 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি একটু নেন তাহলে সেই প্রবলেমটা থাকবে না। তো আমি 1 ইঞ্চি বাদ দিয়ে নিব। হয়ে গেছে। এখন আমি এই মাপে কেটে নিব। তো এখন আমি যখন কেটে নিব, তো এখানে আমি যে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, তো এটা বাদে আমি এটাকে কাটবো। আর সেলাইয়ের জন্য আমি এখানে 1/2 ইঞ্চি রাখবো। প্রথমে আমি এখান থেকে কেটে নিব। এখন এখান থেকে আমি 1/2 ইঞ্চি রেখে, আর এখান থেকে আমি 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে কেটে নিব। এবার আমি এই পাশে কোনো এক্সট্রা কাপড় রাখবো না, আমি যেই মাপ দিয়েছি সেই মাপ অনুযায়ী কেটে যাব। তো আমার সামনের মাপ কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেছনের সাইডটা কেটে নিব। এটাকে এখন আমি তুলে নিব প্রথমে। এবার পেছনের সাইডটার জন্য এটাকে আমি আবার 2টা ভাঁজ করে নিব। আমি পেছনের সাইডের জন্য কাপড়টাকে 2টা ভাঁজ করে নিয়েছি উল্টা করে। এখন আমি সামনের যে পাটটা কেটেছি এটাকে সমান করে আগে বিছিয়ে দিব। বিছিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে যে মাপটা থাকবে সেটাই থাকবে, এখান থেকে আমি কিছুই বাড়াবো না। আমি সামনের পাট থেকে শুধু 2 ইঞ্চি করে বাড়াতে থাকবো। প্রথমে আমি এই দাগগুলোকে দিয়ে দিব। এখন আমি এখান থেকে নিব, ঠিক এটার পর থেকে নিব 2 ইঞ্চি। এই এক্সট্রা 2 ইঞ্চি নেওয়ার কারণ হলো, যেহেতু আমি প্রথম পার্টে এক্সট্রা কোনো কাপড় রাখিনি, সেক্ষেত্রে আমাকে পেছনের সাইডে সেলাইয়ের কাপড়টা রেখে দিতে হবে। তো প্রত্যেক সাইড থেকে আমি 2 ইঞ্চি করে নিব। প্রথমে এই বরাবর সমান করে একটা টান দিয়ে দিব। এবার এটার সাথে এখানে যেমন আমি একটু রাউন্ড করে দিয়েছি, এখানেও তাই দিব। এটা হয়ে গেল আমার হাইয়ের মাপ। এখন এখান থেকে আমি 2 ইঞ্চি করে নিব। এখন এখান থেকে নিচে 2 ইঞ্চি করে। আমি সেম শেপ কাটা দিয়ে এটাকে দাগ কেটে নিব। এখন এই মাপগুলো নেওয়ার পর আমি উপরে বেল্টের জন্য আরো এক্সট্রা 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি নিব। তো আমি নিচ্ছি এখানে এক্সট্রা 1.5 ইঞ্চি এই বরাবর। আর এই এক্সট্রা 1.5 ইঞ্চি আমি কেন নিলাম সেটা একটু পর বলছি। তার সাথে আমি এখন যে এই বরাবর, এখান থেকে আর কোনো এক্সট্রা নিব না, ঠিক এই বরাবর এটাকে আমি একটা সমান করে টান দিয়ে দিব। হয়ে গেছে। এটা নেওয়ার কারণ হলো মেয়েদের হিপটা একটু ভারী হয়, যার কারণে দেখা যায় যে এটা পরার পর অনেকটা টাইট হয় বা ছিঁড়ে যেতে পারে। তো এইটা যদি নেন আপনারা, আর সেই প্রবলেমটা থাকবে না। এখন আমি কেটে নিব যে মাপগুলো দিয়েছি।
এখানে যেমন আমি বাড়তি রেখে কেটেছি, এখানে সেটা করব না, এখানে যা আছে সেই অনুযায়ী আমি কেটে নিয়ে যাব। এবার এই পাশে যে বন্ধ সাইডগুলো আছে, যেগুলোকে আমি 1/2 ইঞ্চি রেখেছিলাম, সে জোড়াগুলোকে আমি কেটে দিব। কোনটা জোড়া পাশে কেটে দিব। কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি সেলাই করে নিব। প্রথম আমি সেলাই করে নিব দোনো পাটেরই হাইয়ের মাপ 1/2 ইঞ্চি করে। তো কেটে নেওয়ার পর এটা হলো আমার সামনের পার্ট, ফ্রন্ট সাইড, আর এটা হলো ব্যাক সাইড বা পেছনেরটা। এবার আমি চিহ্ন দিয়ে রাখলাম। এখন আমি দোনোটারই হাই সেলাই করব 1/2 ইঞ্চি করে। এতটুকু করে আমি দোনোটার থেকে সেলাই করে নিব। প্রথমে আমি সামনের হাইটাকে সেলাই করে যাব। সামনেটা সেলাই করা হয়ে গেছে, এখন আমি পেছনেটা সেলাই করব। তো আমার পেছনের সাইডও সেলাই করা হয়ে গেছে। এখন এটাকে আমি খুলে নিব। প্রথমে নেওয়ার পর পেছনেরটাকেও রাখবো। এবার আমি দোনো সাইডটাকে এভাবে জোড়া লাগিয়ে নিব এবং এখান থেকে পা পর্যন্ত একবারে সেলাই করে যাব। আমি এটাকে নিচ থেকে প্রথমে শুরু করব। 1/2 ইঞ্চি করে সেলাইটা হবে। এই পাশটা সেলাই করা হয়ে গেছে, সেম ভাবে ওই পাশটাও একই ভাবে সেলাই করে যাব। তো আমার দোনোটা পার্টেরই সাইড সেলাই করা হয়ে গেছে। সেলাই করার পর ঠিক এমন হবে, এবার রাউন্ড হয়ে যাবে। তো সেলাই করার পর পায়ের নিচ ঠিক এই ধরনের হবে। তো আমি পায়ের নিচে যে 1/2 ইঞ্চি এক্সট্রা আছে এটাকে এভাবে চিকন করে সেলাই করে যাব। তো এটাকে সেলাই করার পর পায়ের নিচে ঠিক এই ধরনের হবে। সেম ভাবে আমি এটাকে করে নিব। পায়ের নিচে সেলাই করা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে হাই নিচে সেলাই করে যাব। প্রথমে আমি হাই দুটোকে আগে মিলিয়ে নিব। আমি এখন হাইটাকে সমান করে, যেখানে আমার খোলা পার্ট আছে এটাকে আমি সমান করব, কিন্তু আমার যেখানে সেলাইয়ের পার্ট সেখানে একটা পার্ট ছোট হবে, একটা পার্ট বড় হবে। যেহেতু একটা পার্ট আমি বড় আর একটা পার্ট ছোট নিয়েছি, সেক্ষেত্রে এটা হবে, এটা কোনো প্রবলেম না। আমি প্রথমে এখান থেকে এটাকে সমান করে ভাঁজ করে নিব। আমার খোলা পাটটা সমান করার পর আমি আবার পায়ের মাপটা নিয়ে নিব। তো আমার পায়ের গোলের মাপ ছিল 12, 12কে 2 দিয়ে ভাগ করলে হবে 6। তো আমি এখানে 6 ইঞ্চি বরাবর একটা টান দিয়ে দিব। তো পায়ের মাপ আমি 6 নিয়েছি। 6 নিয়ে যাওয়ার পরে এখানে একটু বেশি থাকবে, প্রায় 1.5 ইঞ্চির মতো। তো এটাকে আমি আস্তে আস্তে সেলাই করতে করতে 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে আসবো একদম হাই পর্যন্ত। মাপের ক্ষেত্রে সবসময় এই পার্টটাকে ঠিক করে রাখলে হবে। এখানে সেটা আমি স্টপ করলাম। এবার
এই পার্টটাকে আমাকে একইভাবে সেলাই করতে হবে। প্রথমে এটাকে সমান করে নিব। আগে সমান করার পর এখান থেকে আমি 6 ইঞ্চি বরাবর একটা দাগ কেটে নিব। এবার এখান থেকে একইভাবে 2.5 ইঞ্চি যেতে যেতে এটাকে হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করে যাব। হয়ে গেছে, এটাকে আমি উল্টিয়ে নিলাম। তো উল্টিয়ে নেওয়ার পর দেখবেন একদম ঠিক সুন্দর করে বসে গেছে। প্রয়োজন হলে আপনারা সেলাই বরাবর আয়রন করে দিতে পারেন। এখন আরেকটা সেলাই বাকি আছে, আমি এখন এখানে ইলাস্টিক লাগাবো। আপনারা চাইলে এখানে ফিতাও লাগিয়ে নিতে পারেন। তো যেহেতু আমি এখানে 2 ইঞ্চি রেখেছি, তো 2 ইঞ্চি বরাবর আমি এটাকে রাউন্ড করে সেলাই করে যাব। আমি একটা পার্টে প্রায় 1 ইঞ্চির মতো করে জায়গা খালি রাখবো। প্রত্যেকটা জায়গা আমি 2 ইঞ্চি জায়গা রেখেছি, সেই 2 ইঞ্চি জায়গা বরাবর টান দিয়ে দিব। আমি এই দাগগুলো সুবিধার জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তখন আমি এই মাপেটাকে প্রথমে এভাবে একটা ভাঁজ করে নিব। তারপর হাফ ইঞ্চি যেটা আমি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য সেটাকে এভাবে ঢুকিয়ে দিব। আর আমি যে বেল্টটা ইলাস্টিকটা ব্যবহার করব সেটা বরাবর হচ্ছে কিনা আর একটু মেপে নিতে হবে। পরে দেখা যাবে যে আপনার ইলাস্টিকের জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, তাই আমি আগে থেকে মেপে রাখলাম। এখন আমি এখানে একটা সেলাই করে দিব। আমি কিছুটা ফাঁকা রেখে সেলাইটাকে তুলে নিব। এখন আমি এটাতে ইলাস্টিক ঢোকাবো, আপনারা চাইলে ফিতাও লাগিয়ে নিতে পারেন। তো আমি যে ইলাস্টিকটা ঢোকাবো এটা আমার কোমরের মাপের চাইতে 5-6 ইঞ্চি কম নিলে হবে। আমি ইলাস্টিকের মধ্যে সিফটি পিনটা ঢুকিয়ে নিব। এবার যেখানে আমি কাপড়টাকে খালি রেখেছি ওখান দিয়ে এটাকে ঢুকাবো। আমি ইলাস্টিকটাকে আগে কাটিনি, পরে কাটবো। এখন আমি এই বরাবর যতটুকু মাপ দিয়েছি ততটুকু কেটে নিব। দুনো পাশকে এভাবে নিয়ে সেলাই করে যাব। ইলাস্টিক ঢোকানোর পর এখানে যে ফাঁকা জায়গাটা রেখেছিলাম আমি এখন এটাকে সেলাই করে দিব। এখন আমি ইলাস্টিকের মাঝখানে একটা সেলাই করে যাব। যদি ইলাস্টিকের মাঝখানে আমি সেলাইটা করি তাহলে আমার যে ইলাস্টিক ঢুকিয়েছি এটা নাড়াচাড়া করবে না। সেলাই করে দিতে হবে। তো আমার ইলাস্টিক লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে নিচের পার্ট, ঠিক এলানো হবে। তো এটাতে আমি সাইডে কোনো কাটা দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। যেহেতু এখানে ডিজাইন করা ছিল তো এটাতে যদি আমি সাইডে কাটা দিতাম তাহলে এটা দেখতে ভালো লাগতো না। তো আমি আমার নেক্সট ভিডিওতে কখনো দেখিয়ে দিব কি করে সাইড কাটতে হয়। আর এখানে আমি ইলাস্টিক লাগিয়েছি, পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখিয়ে দিব কি করে বেল্ট আর ইলাস্টিক একসাথে লাগাতে হয়। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এটা ট্রাই করে দেখবেন কেমন হয়, কমেন্টসে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা সেখানেও জানাতে পারেন।